প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা সদ্য দশম শ্রেণীতে উঠেছ, তোমাদের প্রথম পর্যায়ের পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে, মানে আর কিছুদিন পরে, এবং সেই সঙ্গে তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2026 সম্ভাব্য ফেব্রুয়ারি মাস। তো এখন থেকেই তোমাদের প্রিপারেশান শুরু করতে হবে। তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত দুটো প্রবন্ধ আছে, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, একটা বাংলা ভাষায় বিজ্ঞান। এই দুটো থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদের দিতেই হবে। তোমাদের প্রথম পর্যায়ে পরীক্ষায় সিলেবাসের অন্তর্ভুক্ত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি আছে। আজকে সেই প্রবন্ধের 5 নম্বরের প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন এবং উত্তর ঠিক পুরোপুরি নয়, যে উত্তরগুলো তোমাদের উত্তর সংকেত, যেগুলো তোমাদের উত্তরের সঙ্গে বা তোমরা যে নোটস তৈরি করছো তার সঙ্গে আছে কিনা দেখে নাও। কেননা এই পয়েন্টসগুলো না থাকলে তোমরা আশা করো না তোমরা পুরো মার্কস পাবে। তো মিলিয়ে দেখো তোমাদের উত্তরের সঙ্গে এই পয়েন্টসগুলো আছে কিনা। প্রথম প্রশ্ন লিখবে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কারা কালি তৈরি করতেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। তারা কীভাবে কালি তৈরি করতেন? জিজ্ঞাসা চিহ্ন। যেটা বেসিক লিখবে এরকম, শ্রীপান্থ ওরফে নিখিল সরকার বিরচিত হারিয়ে যাওয়া কালিকলম গ্রন্থ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। এটা তোমরা বেসিক লিখবে, সে প্রশ্নে থাকুক বা নাই থাকুক। এরপরে প্রথম প্রশ্ন লিখবে, লেখক ও তার সহপাঠীরা কালি তৈরি করতেন। এবারে মানে পরের অংশগুলো লিখবে এইভাবে। দেখো তোমাদের প্রশ্নের সঙ্গে বা তোমরা যে উত্তর লিখেছো, প্রশ্ন উত্তর নোটস তৈরি করেছো, এই পয়েন্টসগুলো আছে কিনা। এই পয়েন্টসগুলো যদি না থাকে কিন্তু তাহলে তোমরা যতই যা লেখো কিন্তু কোনো নম্বর পাবে না। প্রথম পয়েন্ট দেখো, কালি তৈরির প্রচলিত যে নিয়ম তা লেখক তুলে ধরেছেন একটি ছড়ার মাধ্যমে। তুলে ধরেছেন। ছড়াটা কি ছিল? তিল তিফলা শিমুল ছালা, ছাক দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহাই ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। হলো। এবার তোমাদের যেটা উল্লেখ করতে হবে, যে তোমাদের যে পয়েন্ট থাকবে, লেখকরা এত আয়োজন জোগাড় করতে না পারায় তারা সহজ পদ্ধতি অনুসরণ করেন। এটাও তোমাদের উত্তরের মধ্যে থাকতে হবে। এরপরের কি পয়েন্টস থাকবে তোমাদের উত্তরের মধ্যে? রান্নার পর কড়াইয়ের নিচে জমা কালো ছাই লাউ পাতা দিয়ে ঘষে একটি পাথরের বাটিতে তা গুলে নিত বা তা গুলে নেওয়া হতো। এরপরের পয়েন্টস কি থাকবে? এরপর হরিতকি ঘষে আতপ চালের গুঁড়ো মিশিয়ে খুন্তি গরম করে সেই কালো জলে ছ্যাঁকা দেওয়া হতো। এই পয়েন্টস থাকতে হবে। কি হবে না, এরপর হরিতকি ঘষে আতপ চালের গুঁড়ো মিশিয়ে খুন্তি গরম করে সেই কালো জলে ছ্যাঁকা দেওয়া হতো। এটা থাকতেই হবে, যেভাবে লেখো না কেন তোমার উত্তরের মধ্যে এই অংশটা থাকতেই হবে। তারপরে কি থাকতে হবে? এরপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ভরে নিলেই কালি। তো এইভাবেই তোমাদের কিন্তু উত্তরগুলো লিখতে হবে। পয়েন্টস থাকতে হবে তোমাদের। এই পয়েন্টসগুলো টু দ্য পয়েন্ট অ্যান্সার কিন্তু তোমাদের করতে হবে, নচেত যাই লেখো না কেন তোমরা কিন্তু কোনো নম্বর পাবে না বা নম্বরের আশা করো না। যদি তোমাদের এর মধ্যে 3টে পয়েন্ট থাকে 3 নম্বর পাবে 5-এর মধ্যে, যদি 2টো পয়েন্ট থাকে 2 নম্বর পাবে, যদি সবগুলো পয়েন্ট দিতে পারো 5-এ 5 পাবে। সেখানে কোনো নম্বর কাটার কোনো জায়গা নেই। তো ভালো করে প্রিপারেশন নাও, ভালো থেকো, ভালোভাবেও। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।